এটার পরে হ্যাঁ হ্যাঁ, দেখাবো দেখাবো। এটা বেশ পপুলারই দেখলাম। হ্যাঁ, ডিবি অনেক পপুলার। ডিবি দিয়ে অনেক কাজও পাওয়া যায়। অনেকের হয়তো বা একটা মেনুতে কোনো সমস্যা হয়েছে, বলে যে আই ইউজিং ডিবি থিম, প্লিজ ফিক্স দিস ইস্যু, ফিক্স দিস মাই ইস্যু, এরকম কাজ আসে, অনেক কাজে আসে আসে আপনার। ওকে, আমরা হচ্ছে যেখানে যাও সেখানে চলে যাই। ওকে, আমরা পেন্থিয়ন সাইট বা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটাতে চলে যাই। ডেভ সাইফুল বাবু ছিল ওইটা, এটা। আমরা এখানে গত ক্লাসে আবাডা থিম ইনস্টল করছিলাম। এটা হচ্ছে প্রি অ্যাক্টিভেটেড ছিল আর কি, যার কারণে আমাদেরকে আর অ্যাক্টিভেট করা লাগে নাই। আমি আপনাদের প্রি অ্যাক্টিভেট করে দিয়েছিলাম। এখানে কিছু রিকোয়ারমেন্ট ছিল, এই রিকোয়ারমেন্ট দুইটা প্লাগ ইন ইনস্টল করার জন্য বলছিল। ওই প্লাগ ইনগুলো আমরা ইনস্টল করছিলাম। অ্যান্ড আমাদের সাইটটা দেখতে এরকম আছে এখনও, মানে কোনো ডেমো টেমো আমরা এখন ইম্পোর্ট করি নাই। ঠিক আছে, এই যে এরকম আছে। ডেমো ইম্পোর্ট করার আগে আপনারা অ্যাবাডা থিমের বিভিন্ন অপশনগুলো আছে, ড্যাশবোর্ডে কি আছে এখানে থিমের জন্য যে সবগুলো অপশন আছে, এগুলো আবাডা অপশনের আন্ডারে সবগুলো অপশন আছে। ঠিক আছে, আর একটা নিচে একটা নতুন স্লাইডার দিচ্ছে, ইলাস্টিক স্লাইডার, স্লাইড করার জন্য। যাই হোক, এটা হচ্ছে 7.1 ভার্সনটা। এখানে অপশনগুলো আছে, বিল্ডার অপশন, গ্লোবাল অপশন, ওয়েবসাইটস, মেইনটেনেন্স। আচ্ছা, আগে আমরা একটু পরিচয় হই না ড্যাশবোর্ডের সাথে। পরিচয় হওয়ার মতো কিছু নাই। প্রিমিয়াম এডিশনস, WPML, দ্য ইভেন্টস ক্যালেন্ডার, হাবস্পট, সেগুলো প্লাগইনগুলোর কথা বলতেছে। এ হচ্ছে ড্যাশবোর্ড। তারপর আসেন লেআউটসে যাই। লেআউটসে লেআউটসে গেলে প্রথমে লেআউটস বিল্ডার, লেআউট সেকশন বিল্ডার। সাইফুল ভাই, জি। একটু ভাই স্ক্রিনটা শেয়ার করে একটা জিনিস দেখাইতাম। আচ্ছা, যে দেখেন সবাই তাহলে। ওকে, আমরা হচ্ছে লেআউটসে এখানে ক্রিয়েট নিউ লেআউটস, এখানে লেআউটের নাম দিয়ে নতুন একটা লেআউট তৈরি করতে পারি। এই যে দেখেন গ্লোবাল লেআউটটা যেরকম আছে, সিলেক্ট হেডার, সিলেক্ট পেজ টাইটেল বার, সিলেক্ট কন্টেন্ট, সিলেক্ট ফুটার। মানে গ্লোবাল লেআউটটা এখানে, মানে লেআউট তৈরি করে নাই, আমরা এটা তৈরি করব, সমস্যা নাই। লেআউট সেকশন বিল্ডার যখন দরকার হবে তখন আর কি। লেআউট সেকশন টাইপ, হেডার, পেজ টাইটেল বার, কন্টেন্ট ফুটার, হাইবার। এখানে আপাতত লেআউট দরকার নাই। আইকনসে কি আছে, ক্রিয়েট নিউ আইকন সেট, আইকন সেট, নতুন আইকন দরকার পড়লে। ফর্ম বিল্ডার আছে দেখেন, নতুন ফর্ম তৈরি করার জন্য বিল্ড এন্ড এডিট। রবিন ওয়ার্ক, ফর্ম বিল্ডার। এখানে ফর্ম তৈরি করতে চাইলে এখানে আমাদের যখন একটা কন্ট্যাক্ট আস ফর্ম তৈরি করবো, তখন ফর্ম বিল্ডার দিয়ে একটা নতুন একটা ফর্ম তৈরি করতে পারি। তারপর আছে কি ফর্ম এন্ট্রিজ, ম্যানেজার ফর্ম এন্ট্রিজ। একটা ফর্ম বিল্ড করার পরে ওই ফর্মের আন্ডারে এন্ট্রিজগুলো এখান থেকে নিতে পারি। আপাতত নো ফর্ম এন্ট্রিজ অ্যাভেলেবল, কোনো ফর্মই তৈরি করা নাই। ফর্ম তৈরি করার পরে এন্ট্রিজ অ্যাড করতে হবে। তারপর আছে স্লাইডার্স। আসলে এগুলো আগে আমরা একটা কিছু তৈরি করার পরে এগুলো দেখলে বেশ হতো। তারপর আগে গিয়ে পরিচিত হয়ে নেই, যেন নেক্সট টাইম ইয়ে করতে পারে। এই স্লাইডারের কাজ দরকার পড়বে কিছুক্ষণ পরেই, স্লাইড তৈরি করার সাইফুল জন্য। ভাই, জি। এখন স্ক্রিনটা শেয়ার করা যাবে? হ্যাঁ, দেন, সমস্যা নেই। আবিদা সুলতান আপু, ওই যে প্রেজেন্টের লিঙ্কটা দেওয়া হয়েছে প্রেজেন্ট শিটে। হ্যাঁ,
আবারটা দাগে দেন, হ্যাঁ। ওয়েট করেন 7 MB মতো, তো আপলোডটা হওয়ার পরে পেজটা রিফ্রেশ নেবে। কর্পোরেট ইনস্টল হয়েছে ভাই, অ্যাক্টিভ করে দিই। ওই আপনার স্ক্রিন তো হ্যাং হয়ে আছে। স্ক্রিন হ্যাং, আচ্ছা রাখেন। হ্যাঁ, তো কোনো অ্যাক্টিভেট হয়েছে? হ্যাঁ, ইনস্টল অ্যাক্টিভেশন। আচ্ছা, গো গো ম্যানেজ প্লাগইনসে যান। এই যে আবাডা কোর অ্যান্ড আবাডা বিল্ডার, এই দুইটা প্লাগইন করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে, যেগুলো রিকোয়ার্ড। আবার হ্যাঁ, এটা এই রিকোয়ার্ড যেগুলো আছে এগুলো ইনস্টল করতেই হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইগুলি পারবো ভাই, সমস্যা নেই। মানে মানে ওই কি বলে ওই আপাতত চাইল্ড থিমটা ডাউনলোড না দিলেও চলবো, ঠিক না? আবাদা চাইল্ড থিমটা হচ্ছে, আমি তো কালকে বোঝাই দিলাম, আবাদা চাইল্ডের কাজ হচ্ছে আপনার আপনার যখন কাস্টম সিএসএস নেবেন বা কাস্টম কোনো পিএইচপি ফাংশন দিবেন, তখন চাইল্ড থিমটাতে ফাংশন বা সিএসএস গুলো দিলে এটা থাকবে সব সময়। আর আপনার মেইন থিমে কোনো এফেক্ট পড়বে না। আর আপনি যদি আচ্ছা এখন এই মেইন থিমে যদি এটা কোনো কিছু এডিট করতে যান, তাহলে ফুল ওয়ার্ডপ্রেস ক্র্যাশ করতে পারে, ঠিক আছে? এই জন্য চাইল্ড আচ্ছা। চাইল্ড থিমটা গুরুত্বপূর্ণ যদি কোনো কাস্টম উম, ডিজাইনের দরকার পড়ে। মানে আমি দুইটা অপশন নিয়ে কাজ করতে পারবো, ঠিক না? হ্যাঁ। আচ্ছা, এই কারণে সমস্যা নেই ভাই, ক্যান্সেল করে দিই। ওকে। আচ্ছা, তারপর আছে লাইব্রেরি। লাইব্রেরিতে তেমন কিছু নাই, এই আর কি। আর এখানে অপশনসে গ্লোবাল অপশনস আর বিল্ডার অপশনস আছে, এগুলা হচ্ছে দরকার পড়বে। এই যে গ্লোবাল অপশনসে দেখেন আমরা যেরকম কি থিম যেন কাজ করছিলাম, সহিফা থিমে থিম অপশনে যেরকম অনেকগুলো অপশন এই যে চেঞ্জ করা যায়, তো এখানে দেখেন গ্লোবাল অপশনে এই থিমের সবগুলো অপশন এখানে দেখছেন। হেডার বলেন, লেআউট, রেসপন্সিভ কালার্স, হেডার, মেনু, লোগো এড করা, পেজ টাইটেল বার, ব্রেডক্রাম্স, স্লাইডিং বার, ফুটার, সাইড বারস, এভরিথিং, টাইপোগ্রাফি, ব্লগ, পোর্টফোলিও, সব কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানে দেখেন লেআউটের জন্য হোয়াইট হবে না বক্সড হবে, তারপর সাইড উইথ কত হবে, বক্সড, মুড, টপ, বটম, অফসেট, এগুলো দেওয়া আছে, কাস্টম এড করতে পারেন। দেন ফুল স্ক্রলিং, অনেক অপশন আছে, এগুলো হচ্ছে অনেক অপশন, এগুলো একটা একটা করে নিজেরা দেখবেন, ঠিক আছে? তারপর এটা হচ্ছে গ্লোবাল অপশন, আর একটা হচ্ছে বিল্ডারের অপশনগুলো, এগুলো হচ্ছে গ্লোবাল অপশন, থিমের অপশন, আর একটা হচ্ছে বিল্ডার অপশন। এই থিমের সাথে বিল্ডার দেওয়া হয় একটা, ফিউশন বিল্ডার, ওই বিল্ডার অপশনগুলো এখানে। এবারে বিল্ডার এলিমেন্টসে কী কী থাকবে কী কী থাকবে না, এখানে দেখেন অনেকগুলো টিক মার্কের অপশন আছে, ইউটিউব থাকবে কি থাকবে না। হ্যাঁ, অপশনগুলো আপনি দরকার পড়লে দিতে পারেন, না জানলে বাদ দিতে পারেন আর কি। এক্সপোর্ট আবারটা বিল্ডার কন্টেন্ট, টেমপ্লেট, স্টেকি প্রিভিউ বা পাবলিশ বাটন, এই আর কি। তারপর ওয়েবসাইটসে আছে আমাদের, কি আছে ওয়েবসাইটসে আছে আমাদের ডেমোগুলো, যে ডেমো ইম্পোর্ট করতে পারি আমরা। এখানে প্রায় 82টা সাইটের ডেমো আছে। আমরা ফার্স্ট অফ অল
আহ, 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 আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা মানে আমরা তো বলছিলাম যে ই-কমার্স নিয়ে দেখবো। এখানে একটা থিম দেখছিলাম গত ক্লাসে, ক্লাসিক থিম। ওই থিমটা নিয়ে ওই বিল্ডারটা কি বলে টেমপ্লেটটা নিয়ে কাজ করার চেষ্টা করবো। তার আগে যে আবাটার সাথে যে বিল্ডারটা আছে, ফিউশন বিল্ডার, ওই বিল্ডারটার সাথে একটু পরিচয় হয়ে নেব, তারপর আমরা ডেমোটা ইম্পোর্ট করবো, ঠিক আছে? তারপর মেনটেনেন্সে প্লাগইনস অ্যান্ড অ্যাড অন সাপোর্ট অনেক কিছু আর কি স্ট্যাটাস। এখানে আমরা বলছিলাম হচ্ছে আমরা যদি এখানে শপে যাই, শপে বা হ্যাঁ শপেই থাকবে। এই যে আবাটা ক্লাসিকটা দেখছিলাম, দেখেন অনেকগুলা ই কমার্স টাইপের ইয়াস। এই যে ক্লাসিক শপ যেটা ছিল এটা দেখছিলাম গত ক্লাসে। প্রিভিউতে ক্লিক করলে আমরা প্রিভিউটা দেখতে পারি। এই যে আবাদা ক্লাসিক শপ, সুন্দর একটা ডেমো কিন্তু এটা। এখানে কত সুন্দর একটা স্লাইডার আছে, নিচে সব পেজগুলো আছে। এই যে আবার ক্লাসিক শপ, একটু লোডিং নেই, ওয়ার্ডপ্রেস তো একটু স্লোই। এই যে সুন্দর একটা স্লাইডার আছে, দেখছেন স্লাইডার একটা আছে। দেন হচ্ছে হোম পেজ, শপ পেজ আছে, প্রোডাক্টস আছে, অনেকগুলো অপশন আছে। এই যে এইগুলা কীভাবে বাই করতে হবে, একটু কার্টে নিতে হবে, দেন এটা বাই করবো কীভাবে, দেন এটা ডিটেলস পেজ। আমার মনে করেন এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে, এই প্রোডাক্টের ডিটেলসটা দেখতে দিতেছে। এটা কি লেদারের যে স্যুটটা আছে, ব্ল্যাক লেদার স্যুট, ফ্ল্যাশ সেল, ফ্ল্যাশ সেল চলতেছে 262 দিন আছে, যাই হোক 176। আচ্ছা, যেমন আমার কয়টা দরকার, আমার একটা দরকার, আর দরকার বেশি পড়লে আমি বাড়াইতে কমাইতে পারি। ই কমার্স নিয়ে তো জানেন, দারাজ, ইবেলিতে তো ইয়া করেন, কিছু কিনেন না, প্রোডাক্ট প্রোডাক্ট যেভাবে কিনেন আর কি, সেমি ওই অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টে ক্লিক করলে আমাদের কার্টে এটা অ্যাড হবে। এই যে দেখছেন ব্ল্যাক লেদার হ্যাজ বিন অ্যাডেড টু এর কার্ট, ভিউ কার্ট। ভিউ কার্টে ক্লিক করলে বা এখানেও আছে আইটেম, এই যে এখানেও কার্টটা দেখা যাইতেছে। ভিউ কার্টে ক্লিক করলে কার্টটা দেখে দেন চেক আউট করতে পারবেন প্রোডাক্টটা। এখানে দেখেন একটা প্রোডাক্টের দাম আছে $76, সাব টোটাল, দেন হ্যাভ এ প্রমোশনাল কোড, যদি কোনো কুপন কোড থাকে কুপন কোড এড করতে পারেন। আর কার্ট টোটাল এখানে দেখাইতেছে। আর যদি কুপন কোড থাকে তাহলে আপডেট কার্টে ক্লিক করলে এটার প্রাইসটা, ডিসকাউন্টটা চলে আসবে। আর যদি না থাকে তাহলে আপনার প্রসেস টু চেক আউটে দিলে এটা আপনার পেমেন্ট গেটওয়ে বা পেমেন্ট অপশনে নিয়ে যাবে পে করার জন্য। আচ্ছা, পেমেন্টে অপশনে আপনার নাম, তারপর কোম্পানি, আপনার অ্যাড্রেস সব কিছু দেওয়া লাগে। ফোন, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলে হয়তো বা আপনাকে ইয়েতে নেবে, আর পেমেন্টে নেওয়া যাবে আর কি, পেমেন্ট অপশনটাতে নেওয়া যাবে। আচ্ছা, এই অপশনে যাইতে পারবেন না উইদাউট ফিলিং দিস এমটি বক্স। আচ্ছা, এই হচ্ছে একটা মানে কি বলে ই কমার্স বা ই কমার্স ওয়েবসাইট। আমরা যেহেতু একদম ই কমার্সে হয়তো বা অনেকে নতুনও থাকতে পারেন, তাই একদমই সিম্পল টাইপের একটা নিয়ে কাজটা করবো আর কি। দেন আমরা বড় ধরনের কোনো থিম নিয়ে যদি কাজ করার ইচ্ছা থাকে করতে পারবেন নিজেরা। এরপরে ই কমার্সের সাথে পরিচিত হলে সবই করতে পারবেন ই কমার্স প্লাগইনটার সাথে। আচ্ছা, তার আগে আমাদেরকে একটু এই কাজটা করবো এটার, তার আগে হচ্ছে আমরা আবাডার সাথে যে কি আছে, যে ফিউশন বিল্ডার আছে, ওই বিল্ডারটার সাথে একটু পরিচিত হয়ে নিব, ঠিক আছে? তো বিল্ডারটার সাথে কাজ করার জন্য আমাদেরকে পেজ থেকে একটা পেজ ক্রিয়েট করতে হবে। আগে অল পেজে যাই। এই যে দেখেন স্যাম্পল পেজ আর প্রাইভেসি পেজ আছে, আমরা একটা পেজ তৈরি করি। আবাডা বিল্ডার, আবাডা লাইভ গুটেনবার্গ এডিটর।
আচ্ছা, মনে করেন আমরা এই পেজটার নাম দিলাম হচ্ছে অ্যাবাউট পেজ, অ্যাবাউট। দেন পেজটা যদি এডিট করতে চাই, যে দেখেন এখানে পেজটাতে আমরা এডিট করতে চাইলে কি করতে হবে, দেখেন এখানে আবাডা পেজ অপশনসে কিছু অপশন আছে। লেআউট কি থাকবে, ডিফল্ট থাকবে না, হোয়াইট থাকবে না, বক্স থাকবে, এটা আমি সিলেক্ট করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার ফর পেজ, এই পেজের জন্য ব্যাকগ্রাউন্ড কালার কীরকম থাকবে, এটা ডিফল্ট কালারই থাকবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ ফর দিস পেজ, আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন এই ইয়াটার জন্য, কি পেজটার জন্য। দেন হচ্ছে হেডার অপশন আছে। হেডারে ডিসপ্লে হেডার ইয়েস, অবশ্যই হেডার শো করবে 100% হেডার উইথ ডিফল্ট থাকবে নাকি ইয়েস নো এনিথিং। ব্যাকগ্রাউন্ড কালার, মোবাইল হেডার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, মেইন নেভিগেশন মেনু, এগুলো আর কি। এখানে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার তো বুঝিনি, ব্যাকগ্রাউন্ডের কালার। মোবাইল হেডারের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে মোবাইলে হেডারটার আরেকটা অন্য কালার যদি দিতে চান ব্যাকগ্রাউন্ডে, সেটা দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ তো বললামই, ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে। আর তারপর আছে স্লাইডার্স, যদি স্লাইডার দিতে চান এই পেজের জন্য, স্লাইডার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আর নতুন একটা স্লাইডার ওই অপশন থেকে তৈরি করে, আবার থেকে এই যে স্লাইডার থেকে স্লাইডার তৈরি করে নির্দিষ্ট কোনো পেজের জন্য স্লাইডার দিতে চান সেটা দিতে পারেন। তারপর পেজ টাইটেল বার, পেজ টাইটেল বার ডিফল্ট থাকবে। ব্রেড ক্রাম্পস বা সার্চ বার ডিফল্ট। তারপর পেজ টাইটেল বার, টেক্সট অ্যালাইনমেন্ট, অনেকগুলো অপশন আছে, এগুলো একটু নিজেরা দেখতে বুঝবেন। তারপর কন্টেন্ট শো ফার্স্ট, ফিচার্ড ইমেজ শো করবে কি করবে না, 100% উইথ পেডিং, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইত্যাদি ইত্যাদি। দেন সাইড বার্স আছে। সিলেক্ট সাইড বার তৈরি করবেন কোথায় থেকে, আমরা জানি উইজার্স থেকে সাইড বার তৈরি করবেন। সিলেক্ট সাইড বার 1, সাইড বার 2, সাইড বার যদি দিতে চান। আর ডিফল্ট নাম আছে, যদি দিতে চান এখানে দেখেন সাইড বার আছে অনেকগুলো, সাইড বার দিতে পারেন। আর সাইড বার 1 পজিশন ডিফল্ট, রেসপন্সিভ সাইড বার অর্ডার, সাইড বারের অর্ডার আছে দেখছেন, সাইড বার এখান থেকে ওইখানে নিতে পারেন। ঠিক আছে। কন্টেন্ট সাইড বার 1, সাইড বার 2। তারপর স্টিকি সাইড বার ডিফল্ট, সাইড বার ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, তারপর ফুটার আছে। ডিসপ্লে উইজেট এরিয়াস, ডিসপ্লে কপিরাইট এরিয়াটা শো করবে কি করবে না, এই যে তারপর এটা হচ্ছে উইজেট এরিয়া, এই কালো অংশটা হচ্ছে উইজেট এরিয়া, আর হচ্ছে কপিরাইট এরিয়া। ঠিক আছে, এগুলো এখান থেকে ইয়াস নো করে এগুলা কন্ট্রোল করতে পারেন, সব এভরিথিং কন্ট্রোল করা যায়। আবার থিমের অনেকগুলো কন্ট্রোল অপশন দেওয়া আছে, তার কারণে এত পপুলার। 100% ফোটারই। তারপর ইম্পোর্ট এক্সপোর্টের বিষয় আছে এই আর কি। এখন মনে করেন আমরা অ্যাবাউট পেজটাকে আবাডা বিল্ডার এবং আবাডা লাইভ দুইভাবেই আসলে এডিট করা যায়। আবাডা লাইভটা মেবি এলিমেন্টের মতো কাজ করে, এলিমেন্টের মতো বিল্ড করা যায়। আর আবাডা বিল্ডার হচ্ছে ব্যাকএন্ড দিয়ে আপনি এডিট করতে পারবেন। তাহলে আমরা একটা একটা করে দেখি। হ্যাঁ, আবাডা বিল্ডার দিয়ে দেখি আগে। দেখছেন, আবাডা বিল্ডার হচ্ছে এখানে এই পেজটার কী ধরনের ডিজাইন দিয়েছে। যেমন মনে করেন হচ্ছে কন্টেনার দিতে চান, কন্টেনার এই যে কত নাম্বার, কত পেজের দিবেন, 2 পেজের। দেন এই যে এখানে একটা এলিমেন্ট, এখানে এলিমেন্ট। এই যে এই বিল্ডারটার আরেকটা মানে এখানে যে টাইপের বিল্ডারের কাজটা সেম রকম কাজ করা হচ্ছে ভিজুয়াল বিল্ডার, ওটার বলে হচ্ছে ডাব্লিউপি বেকারিও বলে, ভিজুয়াল বিল্ডার ওয়ার্ডপ্রেস। আচ্ছা, মনে নেই আমার নামটা। আচ্ছা, ভিজুয়াল কম্পোজার। আচ্ছা ঠিক আছে, এটা অনেক জনপ্রিয় একটা আপনার কি ওয়েবসাইট বিল্ডার প্লাগইন আর কি। ঠিক আছে, ভিজুয়াল কম্পোজার। দেন হচ্ছে আপনার ডাব্লিউপি বেকারি, পেজ বিল্ডার। এই যে ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার, নাম্বার 1 ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার প্লাগইন। মানে এলিমেন্টর, ডাব্লিউপি বেকারি, ভিজুয়াল কম্পোজার, আবাডা ফিউশন বিল্ডার, ডিবি বিল্ডার, অনেক বিল্ডার আছে, অনেক। অক্সিজেন বিল্ডার আসছে নতুন, তারপর ব্রিজি, অনেক বিল্ডার আছে। এই যে ভিজুয়াল কম্পোজারটা যেভাবে কাজ করে না, ঠিক সেমভাবে এখানে কাজ, ভিজুয়াল কম্পোজারের মতোই, সেম কাজের মতো এগুলা। ঠিক আছে, ভিজুয়াল কম্পোজারটাও সেমভাবে কাজ করে এখানে যে বিল্ডারটা কাজ করে।
তারপর হচ্ছে আপনার এই যে দ্য বেস্ট ওয়েবসাইট স্টার্ট উইথ ড্র্যাগ অ্যান্ড ড্রপ visual compose of free contains everything that you need to create a simple website. It's all the most popular free version page builder on the market with 40 plus ready-made elements and templates as well as mighty design options. 90,000 প্লাস একটি ইনস্টলেশন আইবার অ্যাড-অন এড করা যায় অ্যাড-অনস আপনি নিজের জন্য কীভাবে অ্যাড-অন তৈরি করবেন তার জন্য এপিআই ডকুমেন্টেশন আছে আর ডাব্লিউপি পেজ বেকারি বিল্ডারটা মেবি প্রিমিয়াম বাট ওয়ান টাইম পেমেন্ট আর কি একবার পেমেন্ট করে একবার বাই করলে সারা জীবন ইউজ করতে পারবেন কোনো মান্থলি চার্জ নাই যে $45 মেবি হ্যাঁ $45 ওয়ান টাইম পেমেন্ট দেখেন 1,00,000 নিযুত মানে প্রায় 43 লক্ষ পিপল ক্যান নট বি রং মানে 43 লক্ষ ইউজার এটা ইউজ করতেছে ডাব্লিউপি বেকারি পেজ বলে কারণ অনেক আগের তো অনেক পপুলার হয়েছে সেমভাবেই কাজ করা যায় যে এখানে যেভাবে কাজগুলো করে না সেম রকমই কাজ করে আর এক্সটেন্ডেবল উইথ ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার এপিআই আছে নিজেদের অ্যাড অন তৈরি করতে চাইলে অ্যাড অন তৈরি করতে পারেন আর কি আচ্ছা আমরা ছিলাম হচ্ছে এখানে দুটা কন্টেইনার নিয়েছিলাম আমরা কন্টেইনার যদি আপনার কি করবেন এই কন্টেইনারটার জন্য কোনো অপশন চেঞ্জ করার প্রয়োজন পড়ে এখানে ক্লিক করলে এখানে দেখেন এটার কলাম অ্যালাইনমেন্ট কলাম জাস্টিফিকেশন কলাম স্পেসিং কন্টেইনার HTML ট্যাগ নেম অফ মেইন অ্যাঙ্কর কন্টেইনার ভিজিবিলিটি স্মল স্ক্রিনে কীরকম মিডিয়াম স্ক্রিনে কীরকম লার্জ স্ক্রিনে কীরকম কন্টেইনার পাবলিশিং স্ট্যাটাস মানে ওটা হচ্ছে গ্রিড সিস্টেমের মতো কাজ করে আর কি বুটস্ট্র্যাপের তারপর সিএসএস ক্লাস অ্যাড করতে পারেন আলাদাভাবে তারপর ডিজাইনে আসলে ডিজাইন কন্টেইনারের লিঙ্ক কালার কীরকম থাকবে কন্টেইনারের লিঙ্ক ওভার কালার কীরকম থাকবে কন্টেইনার বর্ডার সাইজ মার্জিন পেডিং সব দেওয়া যায় বক্স শেডও থাকবে না ইয়েস দিলে শেডের অপশনগুলো এনাবল হবে আর না দিলে এনাবল হবে না জেড ইন্ডেক্স দিতে পারেন ওভারফ্লোস ব্যাকগ্রাউন্ডে কালার দেবেন না গ্রেডিয়েন্ট দেবেন না ইমেজ দেবেন না ভিডিও দেবেন এস জিরো এনিথিং দিতে পারেন তারপর এক্সট্রাতে আরও পজিশন অ্যাবসলিউট অন অফ পজিশন স্টিক অন অফ অ্যানিমেশন টাইপ অ্যানিমেশন দিতে চাইলে ফিল্টার টাইপ রেগুলার হোভার হিউ ওই আর কি একটু বিভিন্ন আর কি তারপরে কন্টেইনারটা রেসপন্সিভ করার জন্য দেখেন এখানে তিনটা এটা হচ্ছে ডেস্কটপ ভার্সন হচ্ছে ট্যাব ভার্সন এখানে ক্লিক করে দেন আবার ট্যাবের জন্য আপনাকে ফুল এডিটটা করতে হবে আবার মোবাইলের জন্য আবার এডিটটা করে দিতে হবে ঠিক আছে তিনটা অপশন আমরা একটা পেজ যখন এডিট করব তখন বুঝবো বিষয়টা তারপর হচ্ছে ফুল কন্টেইনারের অপশনগুলো তারপর আপনার যদি শুধু এই কলামটাকে এডিট করার দরকার পড়ে তাহলে এটার এই কলাম অপশনে যাবেন এলে অপশনগুলো এনাবল হবে দেন এখান থেকে আপনি কী করে সব কিছুই করতে পারবেন যে অপশনগুলো এনাবল আছে যে উইথ কত 1/2 মানে হাফ করে হাফ মানে কি হাফ মানে একটার অর্ধেক সাইড আর ওইটা বাকি অর্ধেক সাইড দুইটা মিলে এক কলাম স্পেসিং মার্জিন পেডিং এভরিথিং হ্যাজ বাট দেন ক্যান্সেল তারপর এখানে কোনো এলিমেন্ট নিতে চাইলে দেখেন অ্যাডে ক্লিক করার পর অনেকগুলো অপশন আছে এখানে অডিও ভিডিও আবার ফর্ম অ্যালার্ট এবার স্লাইডার ব্লগ ব্রেড ক্রাম্পস বাটন চার্ট আমরা মনে করেন কি নিব কোনো কন্টেন্ট বক্স নিতে পারেন তারপর আর কি আছে বিফোর আফটার এগুলো দেখবেন একটু করে অনেক কিছু আছে এখানে মডেল আছে মিনিমাম মডেল টেক্সট পপুলার মনে করেন আমরা কন্টেন্ট বক্স নিলাম এখানে কন্টেন্ট বক্সের মধ্যে এর কন্টেন্ট গোজ হেয়ার এখানে কন্টেন্ট দেওয়ার জন্য বলতেছে আর এখানে কিছু অপশন আছে এখানে এডিট আইকনে ক্লিক করতে হবে
ক্লিক করে ইওর কন্টেন্ট গোজ হেয়ার, এখান থেকে কন্টেন্ট দিতে পারেন। আচ্ছা, অল ইন ওয়ান ভিডিও ডাউনলোডার। কন্টেন্ট বক্স ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে? ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম। তারপর আইকন হচ্ছে, আইকন দেওয়া কি দিব? আইকন দেওয়ার কিছু আছে? আচ্ছা, আইকন একটা দিয়ে দিলাম, দেখি কীরকম হয় ডিজাইন। উল্টাপাল্টা ডিজাইন হইতেছে জানি। ফ্লিপ আইকন দরকার নেই, রোটেট আইকন নো নিড, স্পিনিং আইকন, আইকন কালার, আইকনের কালার দেওয়া যায়। আইকন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার কী হবে? আইকন ব্যাকগ্রাউন্ড ইনার বর্ডার সাইজ, ব্যাকগ্রাউন্ড ইনার বর্ডার কালার আছে, আউটার বর্ডার সাইজ, আইকন ইমেজ, রিড মোর লিঙ্ক ইউআরএল, কন্টেন্ট বক্স ইজ ইউর কন্টেন্ট গোজ হিয়ার। আচ্ছা, এটা হচ্ছে টাইটেলটা, ঠিক আছে। আর এখানে হচ্ছে মেন কন্টেন্টটা এখানে দিবেন। হ্যাঁ, ইউর কন্টেন্ট গোজ হিয়ারটাকে আমি কপি পেস্ট করব। ঠিক আছে, দেন সেভ করতে পারি। বা অ্যানিমেশন অ্যাড করতে চাইলে অ্যানিমেশন দিতে পারেন। যেমন অ্যানিমেশন টাইপ হবে ফেড হবে। ফেড হবে আপনার কোথা থেকে? এটা হচ্ছে লেফট। ওকে, লেফট থেকে আসবে। স্পিড টু অ্যানিমেশন 0.4 করে দিলাম। হ্যাঁ, আফসাইড অফ অ্যানিমেশন ডিফল্ট টপ এলিমেন্টস ইজ বটম অন ভিউপোর্ট। আচ্ছা, এটা ডিফল্ট থাকুক, সেভ করি। ওকে, দেন সেভ করেন। কন্টেন্ট বক্স আরও কন্টেন্ট নিতে পারেন এখানে। দেন হচ্ছে এখানে এলিমেন্ট নিতে পারেন। এখানে আমরা একটা গ্যালারি থেকে একটা ইমেজ নিই। সিলেক্ট লিঙ্ক, আমাদের আপাতত কোনো ইমেজ লিঙ্ক টার্গেট, আপলোড ইমেজ। মিডিয়া লাইব্রেরিতে কোনো ইমেজ আছে? নাই। আমাদের কি ইমেজ আপলোড করতে হবে? দেখি ইমেজ আছে কিনা আমার কাছে। আচ্ছা, মনে করেন আমি ইমেজটা আপলোড করলাম। ঠিক আছে, ইনসার্ট ইনটু পেজ। ঠিক আছে, ইমেজটা আসলো। দেন ইমেজটাতে ক্লিক করলে যদি লিঙ্ক অ্যাড করতে চান, ইমেজটাতে ক্লিক করলে ওই লিঙ্কে চলে যাবে। তাইলে আপনি এখানে লিঙ্ক দিতে পারেন। তারপর লিঙ্ক টার্গেট কী হবে? সেলফ হবে না ব্ল্যাঙ্ক হবে? ব্ল্যাঙ্ক হইলে নতুন একটা ট্যাব ওপেন হবে, আর সেলফ হলে সেম ট্যাবই ওপেন হবে আর কি। আর তারপর আর কিছু অপশন নাই। সেভ করি। তারপর এখানে গ্যালারি লেআউট কী হবে? ডিফল্ট, গ্রিড, মেশনারি, পিকচার সাইজ আছে, ডিফল্ট সাইজ, নাম্বার অফ কলামস 3, কলাম স্পেসিং, অনেকগুলো অপশন আছে এখানে, দেখবেন একটু। তারপর আর কিছু নাই, সেভ করি। আচ্ছা, আমরা যেটুকুই করছি এইটুকু করে আমরা পাবলিশ করি। পাবলিশ করার পর আমরা পেজটা ভিজিট করি। এই যে আমার প্যারাম লিঙ্ক এখানে চলে আসছে। এই লিঙ্কটা আমরা যদি ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করি, তাহলে আমরা পেজটা দেখতে পারবো যে এডিটগুলো করছি এগুলো শো হবে। এই যে দেখেন, অল ইন ওয়ান ভিডিও ডাউনলোডার। বলছিলাম ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিছিলাম, আইকন দিছিলাম, টাইটেল দিছিলাম, এখানে কিছু টেক্সট দিছিলাম, আর এই পাশে একটা ইমেজ দিছিলাম, সব কিছু আসছে। ঠিক আছে, এভাবে আপনারা এই বিল্ডারটা দিয়ে সহজে এই কাস্টমাইজগুলো করতে পারেন। দেন অ্যাবাউট টেক্সটটা না রাখতে চাইলে কী করতে হবে? পেজ সেটিংয়ে যেতে হবে। পেজ সেটিংয়ে গিয়ে এই যে হেডার অপশন আছে,
ডিসপ্লে হেডার নো করে দেন, নো করে দিয়ে আপডেট করেন, তাইলে আর হচ্ছে কি এই অ্যাবাউট লেখাটা দেখা যাবে না। ওকে, পেজ আপডেটেড, ভিউ পেজটা তাহলে আমরা আরেকবার রিফ্রেশ করি এখানে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওই মেনু হেডার চলে গেছে, বুঝছেন? আমরা তাহলে এই বিষয়টা ভুল করছি। হেডার ইয়েস হোক। আচ্ছা, একটু টাইম নিতেছি। হেডার ইয়েস থাকবে। আচ্ছা, এটা হচ্ছে পেজ টাইটেল বার, সরি, পেজ টাইটেল বার নান, ব্রেড ক্রামস ও সার্চ বার, টাইটেল বার হেডিং, হাইট, আচ্ছা আমরা পেজ টাইটেল বার ফুল অপশন, এটা ডিফল্ট ছিল, ডিফল্ট থাকুক, ফুল অপশনটাকে আমরা যদি হাইড করে দেই, হাইড করে আপডেট করি, এটাই হয়তো বা ওই টাইটেল বারটা হবে আশা করি। এখন পেজটা রিফ্রেশ করি। এই যে এখন ঠিক আছে। টাইটেল বারটা এখান থেকে চলে গেছে, ঠিক আছে? তাহলে টাইটেল বার হাইড করার অপশনটা আমরা দেখে ফেললাম। হ্যাঁ, এভাবে অনেকগুলো অপশন আছে, অপশনগুলো একটু ঘাটাঘাটি করা লাগে আর কি। ঘাটাঘাটি করলে আপনারা সবটা কাস্টমাইজেশন বা, আর যদি কিছুতে আটকায় যান, কোনো কিছুতে আটকায় গেলে কী করতে হবে, আটকায় গেলে অ্যাবাডা থিম ডকুমেন্টেশন লিখে সুন্দর করে গুগলে সার্চ দেবেন, ডকুমেন্টেশন সার্চ দিলে দেখেন থিম ডকুমেন্টেশন, থিম ফিউশন, অ্যাবাডা ওয়েবসাইটস, ঠিক আছে? এই ডকুমেন্টেশনটা রিড করতে পারেন। এই যে দেখেন সবগুলা অনেক অনেক বড় ডকুমেন্টেশন দেওয়া। প্লাগইন, ওয়ার্ডপ্রেস, ওকমার্স, অ্যাকশনস, অনেক ডকুমেন্টেশন বলতে এদের দেখেন এটা কিছু হুকসও প্রোভাইড করতেছে, ফিল্টার্স, যেগুলো দ্বারা আপনি আবারটা থিমে কি করতে পারবেন, নিজের ফাংশনালিটি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা এই হলাম অ্যাবাডা বিল্ডার নিয়ে বিস্তারিত দেখলাম, ঠিক আছে? এখন যদি আমরা অ্যাবাডা লাইভ দেখি, অ্যাবাডা লাইভ এটাতে দেখি কি চেঞ্জেস আছে। হ্যাঁ, ওকে, দিস অ্যাকশন উইল রিডাইরেক্ট ইউ টু দ্য ফ্রন্ট এন্ড বিল্ডার। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড বিল্ডার আর একটা হচ্ছে ব্যাক এন্ড বিল্ডার, বুঝছেন? এই জন্য অল আনসেভ চেঞ্জেস উইল বি লস্ট, আর ইউ শিওর? ওকে, এই যে আবার এই বিল্ডারটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডে আপনি এডিট করতে পারবেন, লাইক ইয়ার মতো, ওই যে এলিমেন্টরের মতো। সেখানে ডকুমেন্টেশন আছে, কোনো কিছু দরকার পড়লে এখানে সার্চ করবেন,
সার্চ করলে দেখবেন যে ওই প্রবলেমটার মোটামুটি একটা সলিউশন পাইতেছেন। লোডিং নিতেছে, একটু ওয়েট করলে এসে পড়বে। এই তো আসছে। এখন হচ্ছে দেখেন, আমরা যদি এই সেকশনটার উপর হোভার করে দেখেন, এটা এডিট করার অপশনটা চলে আসতেছে। এই যে দেখছেন, এটা হচ্ছে কন্টেনারটা, ফুল কন্টেনার যেটা ওইটা। এটা হচ্ছে একটা কলাম, এটা একটা কলাম, ঠিক আছে। এই ফুল কন্টেনারটা যে এডিট করার জন্য এখানে দেখেন এই কলাম অপশনে ক্লিক করলে এই পাশে থেকে দেখবেন এলিমেন্টের মতো অপশনগুলো বের হবে। এই যে কলাম অপশনগুলো এখানে চলে আসছে। সেম অপশন পাবেন যেরকমটা ব্যাকএন্ডে পাইছেন। এখানে অ্যালাইনমেন্ট, কন্টেন্ট লেআউট, কন্টেন্ট অ্যালাইনমেন্ট, ইউআরএল, লিঙ্ক টার্গেট, এই আর কি এভরিথিং আছে আগের মতোই। দেন এটা হচ্ছে ডিজাইন। ডিজাইন আসলে উইথ কীরকম থাকবে, কলাম স্পেসিং, রাইট লেফট, মার্জিন পেডিং। আচ্ছা, আমরা এই বিল্ডারের কাজে ছিলাম। এখানে হচ্ছে ফ্রন্ট এন্ড বিল্ডারটা, এখানে অল ইন ওয়ান ভিডিও ডাউনলোডার বলছিলাম যে এখানে কলাম অপশনে ক্লিক করলে আপনি এখানে কলাম অপশনগুলো আসতেছে। তারপর ডিজাইন অপশন, আগে প্রথমে ছিল জেনারেল অপশন, দেন হচ্ছে ডিজাইন অপশন। এখানে হাফ মানে এই সবটা কলাম হচ্ছে মনে করেন সবটা এই পাশে অর্ধেক পাইতেছে একটা কলাম, অর্ধেক হাফ, আর এখানে হাফ, ঠিক আছে। তারপর নিচে আছে কলাম স্পেসিং। কলামের লেফটে যদি মনে করেন 5 দিলে দেখেন লেফটে 5 পিক্সেলের মতো এখানে কি স্পেসিং বাড়তেছে, ঠিক আছে। আমরা যদি রাইটে 5 দিই, এটা বেশি হয়ে যায়। 5 দিলে এই যে রাইট সাইডে 5% স্পেসিং পাইতেছে, বাট আমাদের এটা এখন দরকার নাই। তারপর মার্জিন আছে, মার্জিন টপ বটম, পেডিং আছে। আবার আপনার এত কষ্ট করতে হবে না যদি আপনি এভাবে এই যে 0 পিক্সেল, আচ্ছা এই যে এটা পেডিংটা বানানো যায়, বাট মার্জিনটা দেওয়া যায় না। মার্জিন দেওয়ার জন্য তো এটা দরকার। এই যে মার্জিন, উপরের নিচে মার্জিন আসতেছে, দেখেছে, এটা জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করলেই হয়। হ্যাঁ, উপরে উপরে নাই। ঠিক আছে, এইভাবে হচ্ছে মার্জিন পেডিং দিতে পারেন, পেডিং। আর তারপর আবার কাস্টম এখানে বসে দিতে পারেন। হোভার টাইপ নান দেওয়া আছে, যদি জুম ইন দেন তাহলে হোভার করলে জুম হওয়ার কথা, বাট হোভার টাইপ কলামটার জুম কি হবে, নানই থাকুক। কলাম বর্ডার সাইজ, যে বর্ডার দিলে দিতে পারেন কলামের বর্ডার সাইজ, বর্ডার রেডিয়াস দেওয়া যায়, ঠিক আছে। তারপর বক্স শেডও থাকবে কি থাকবে না, ইয়েস দিলে শেডও আসবে একটা, শেডোর জন্য আবার কিছু অপশন আসবে, ঠিক আছে, বাট আমাদের নই থাকুক, দরকার নেই শেডোর। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে কালার দেবেন না ইমেজ দেবেন নাকি গ্রেডিয়েন্ট দেবেন, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে ইমেজ। আপনার যেটা ইচ্ছে সেটা দিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে এক্সট্রাস অ্যানিমেশন থাকে বেশিরভাগই, এই আর কি। এখানে হচ্ছে এক্সট্রাস অ্যানিমেশন দেওয়া যায়। তারপর হচ্ছে এই অপশনটা, এই অপশনের যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, বা এই যে এই কলামের যে এই এলিমেন্টটা আছে, এলিমেন্টটা কোনো কিছু চেঞ্জ করতে চাইলে আপনাকে আসতে হবে ক্লোন এলিমেন্ট, কন্টেন্ট বক্স অপশন। এই যে আমরা এখানে যে এলিমেন্টটা নিয়েছিলাম সেটা হচ্ছে কন্টেন্ট বক্সেস এলিমেন্টগুলো এডিট করার জন্য এই পেন্সিল আইকনটাতে ক্লিক করবেন, তাহলে দেখেন অল ইন ওয়ান ভিডিও ডাউনলোডার যে অপশনগুলো আসতেছে। তারপর আর একটু এডিট করার জন্য
এখানে এডিট আইটেমে ক্লিক করবেন, দেন দেখেন এখানে টাইটেল আসতেছে, বোর্ড কন্টেন্ট বক্স, ব্যাকগ্রাউন্ড কালার আসতেছে, আইকন আসতেছে, তারপর ফ্লিপ আইকন, যে অপশনগুলো ওইখানে দেখছিলাম সবগুলো অপশন এখানেও আছে, বাট এখানে একটু সহজ ফ্রন্ট এন্ড দেখে দেখে আপনি এডিটটা করতে পারতেছেন। অ্যানিমেশন আছে এই পাশে, হ্যাঁ, ইজি, একদম ইজি। তারপরে ইমেজটার যদি এডিট করতে চান, এই যে জেনারেল গ্যালারি অপশন থেকে এই ইমেজটা এডিট করতে পারেন, ঠিক আছে। এভাবে হচ্ছে এডিট করা যায়। আচ্ছা, আপনাদেরকে তো আমি এলিমেন্টর এডিটরটা দেখাইছিলাম, এটা মোটামুটি ওই টাইপেরই। আপনাদেরকে একটা কাজ দিই, আপনারা একটা পেজ ডিজাইন করে দেখান তো এখন, পারবেন না? যারাই আছেন, কম্পিউটার সামনে আছেন কিনা? হ্যালো। মোবাইল ভাই, মোবাইল। মোবাইল ভাই। না, আমি টানা বক বক করতেছি, আপনারা কিছু কাজ করলে তো এক্সপিরিয়েন্স হইতো, মানে বা কোনো সমস্যায় পড়লে এটা দেখাইলেও আমরা একটু ঠিক করে দিতে পারতাম। আচ্ছা, সমস্যা নাই। আমরা তো এডিটরগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা হইলো, দেন হচ্ছে আবার এটার নিচে যদি আরেকটা কি দরকার হয়, পেজ লেআউট, সবগুলো অপশন এখানেও আছে, পেজ অপশনগুলো আছে। এটার নিচে আমাদের আরেকটা সেকশন নিতে হবে, আরেকটা সেকশন নেওয়ার জন্য এই যে প্লাস আইকন হবে কেন, এই যে অ্যাড কন্টেইনার, এইখানে ক্লিক করতে হবে। অ্যাড কন্টেইনারে ক্লিক করলে দেখেন এটার নিচে আরেকটা কন্টেইনার নেওয়ার অপশন আসতেছে। এখন মনে করেন আমি আরেকটা 3 কলামের কন্টেইনার নিলাম, এই যে দেখেন এটার নিচে 3 কলামের কন্টেইনার চলে আসছে, তাই না? এই কন্টেইনারে প্লাস আইকনে ক্লিক করে এলিমেন্ট নিতে পারেন, লাইক ওইটার মতোই, ঠিক আছে, এলিমেন্টের মতোই একদমই। এখানে ইমেজ নিতে পারেন, ইমেজ ক্যারোসেল আছে, ইমেজ নিতে পারেন, হ্যাঁ। দেন এখানে ইমেজ নিতে পারেন, আরেকটা ইমেজ, এখানে ইমেজ দিতে পারেন, ইমেজ। তারপর এটার নিচে যদি আরেকটা কন্টেইনার অ্যাড এলিমেন্ট বেলো দেখছেন, এই প্লাস এখানে ক্লিক করলে এটার নিচে আরেকটা এলিমেন্ট নিতে পারেন। যেমন আমি একটা মডেল নিলাম, এই যে এর কন্টেন্ট গোজ হেয়ার, এখানে আমরা নেম অফ মডেল হচ্ছে ফার্স্ট, কন্টেন্ট গোজ হেয়ার, এখানে হেডিংটা থাকবে ফার্স্ট মডেল হেডিং। তারপর মডেল সাইজটা কীরকম হবে, লার্জ হলে লার্জ টাইপ, স্মল হলে স্মল টাইপ। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে, আপনি হোয়াইট রাখতে পারেন, বর্ডার কালারও দেওয়া আছে অলমোস্ট। শো ফুটারটা কি শো করবে কি করবে না, আচ্ছা শো করুক, সমস্যা কি। আর এখানে কন্টেন্টটা দিতে পারেন, তো এখানে আমি কন্টেন্ট দিতে পারি যে ফার্স্ট মডেল হ্যাভ সাম কন্টেন্ট, ওকে, এই আর কি। তারপর সিএসএস ক্লাস এক্সট্রা অ্যাড করতে পারেন, ঠিক আছে। এগুলো অ্যাড করার পরে আপনাকে সেভ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে এখন ক্লোজ করতে পারেন। যে মডেল লিঙ্ক, আচ্ছা এটার যদি, হ্যাঁ এটা তো হচ্ছে টেক্সটটা, কিছু টেক্সট দিতে পারেন। মডেল লিঙ্ক কেন দেখাবে, এলিমেন্ট অপশনস মডেল, আচ্ছা এরকমভাবে আপনারা আরও অপশন নিতে পারেন। অ্যাড এলিমেন্ট ভ্যালুতে ক্লিক করলে নতুন এলিমেন্ট নিতে পারি, লাইক একটা বাটন নিতে পারি, লাইক কই বাটন কই, যদি খুঁজে না পান তাহলে এখানে সার্চ অপশন ছিল, কই সার্চ অপশন ছিল, এলিমেন্ট ভ্যালুতে ক্লিক করলে
না সার্চ অপশন আসতেছে না। আচ্ছা আমি বলছিলাম যে বাটন নেওয়ার কথা না, বাটন আছে এখানে, দেখি একটু খুঁজলেই পাবো। বি কই, বি 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 বাটন, বাটন টেক্সট, এখানে বাটন ইউআরএল কি হবে, বাটন ইউআরএল দিতে পারেন। বাটন টেক্সটে কি হবে, ক্লিক মি ব্রো, কি দেন নর্মাল টেক্সট ট্রান্সফর্ম, নর্মাল আপার কেস, ডিফল্ট, ডিফল্ট যেটা, বাটন টাইটেল অ্যাট্রিবিউট, তারপর বাটন টার্গেট, বাটন এডিশনাল অ্যাট্রিবিউটস, অ্যালাইনমেন্ট, সেন্টার করতে পারেন, মডেল উইন্ডো অ্যাঙ্কর, দেখি টগল ডেসক্রিপশন। আচ্ছা এখানে টগল করলে ডেসক্রিপশনটা দেখতে পারেন। অ্যাট দ্য ক্লাস নেম অফ দ্য মডেল উইন্ডো ইউ ওয়ান্ট টু ওপেন অন বাটন ক্লিক, ক্লাস নেম অফ দ্য মডেল উইন্ডো, ক্লাস নেম অ্যাড করতে পড়তেছে ওই মডেলের, ইউ ওয়ান্ট টু ওপেন অন বাটন ক্লিক, বাটনটাতে ক্লিক করলে এই মডেলটার মতো যে যদি কোনো ওপেন করতে চান তাহলে এই বাটনের এই মডেলের একটা আমরা ক্লাস নেম আছে, আমরা এই ক্লাস নেমটা নিই, নেম অফ মডেল, মেবি এটাই হবে ফার্স্ট। কপি করি, না এটার কোনো আলাদা ক্লাস নেম আছে, আমাদের এটা দেখতে হবে। ক্লাস নেম হচ্ছে টোটাল ডেসক্রিপশন, অ্যাড এ ক্লাস নেম টু দ্য র্যাপিং HTML এলিমেন্ট। আচ্ছা আমরা যদি ক্লাস নেম দেই এই মডেল বাবু, মডেল বাবু, দেন সেভ করি। আর হচ্ছে এই মডেলের ক্লাস নেমটা এই বাটনে যদি অ্যাড করে দিই, দেখি আমাদের এই বাটনে ক্লিক করলে এই মডেলটা ওপেন হয় কিনা। এই বাটনটাতে আবার যাই, বাটন অপশনে মডেল কই যেন ছিল, মডেল উইন্ডো অ্যাঙ্কর, বাটনে আচ্ছা এখানে হচ্ছে আমরা দিলাম মডেল বাবু, ঠিক আছে মডেল বাবু, সেভ করি। এখন আচ্ছা এখন যদি ক্লিক করি মডেলটাতে তো এভাবে ক্লিক করতে পারবো না, অ্যাড এলিমেন্ট ভ্যালুতে পড়ে গেছে, বাট আমার দরকার নেই এখন। আচ্ছা আমরা এটা ইয়াতে দেখতেছি, হ্যাঁ আমরা এই অ্যাবাউট পেজটাতে করি, রিফ্রেশ করি, নিচে মডেলটা দেখতে পাবো। এখানে যে চেঞ্জেসগুলো করছি এখানে এই চেঞ্জেসগুলো এখানে দেখতে পাবো, কারণ এগুলো আমরা সেভ করছি এই জন্য দেখতে পাবো, ঠিক আছে। এই যে দেখেন আসলে এখানে ইমেজটা দেওয়া হয় নাই, তাই কিন্তু কি হইতেছে ওই তাই কিন্তু এটা দেখা যাইতেছে না, ইমেজগুলো দেখা যাইতেছে না। আর এখানে মডেল শো করবে না, মডেলের ক্লাস, মডেলটা তৈরি করে মডেলের একটা ক্লাস নেম দিয়ে দিবেন, যেন ক্লিক করলে এরকম অন্য একটা বাটন বা যেখানে ক্লিক করবো এই মডেলটা যেন ওপেন হয়, ঠিক আছে। এইটা বোঝানোর জন্য এত কিছু করছি। এখানে আমরা মডেলটা তৈরি করছিলাম এখানে, তো সেই মডেলের একটা ক্লাস নেম দিলাম, ক্লাস নেম অ্যাড করা যায়, ক্লাস নেম দেওয়ার পর ওই ক্লাস নেমটা এই বাটনের সাথে অ্যাড করে দেওয়াতে ওই মডেলের সাথে এই বাটনের একটা কানেক্ট হয়ে গেছে, দেন এখানে এই বাটনে ক্লিক করলে এই মডেলটা ওপেন হয়, ঠিক আছে। এভাবে আমরা এখানে মনে করেন লগ ইন বা সাইন আপ রাখতে পারি, এনিথিং মডেল নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। এই যে মডেল লিঙ্ক আর এখানে বাটন, এইভাবে ডিজাইনগুলো করতে পারেন। তারপরে এই এলিমেন্ট ভ্যালু তার কী কী আছে, আমরা এখানে যে উইজার্টসগুলো আছে বা অ্যাডনগুলো আছে এগুলোর সাথে একটু পরিচয় হয়ে নেই। এটাতে হচ্ছে অ্যালার্ট শো করবে, এখানে অডিও, আবার ফর্ম আছে, এখানে আবার স্লাইডার আছে, এখানে এখানে আছে ব্লগ, ব্রেড ক্রামস, বাটন চার্ট আছে, এখানে চেকলিস্ট, কুড ব্লক তৈরি করা যায়, কন্টেন্ট বক্সেস, তারপর কাউন্টডাউন, কাউন্টার বক্সেস, কাউন্টার সার্কেলস,
ড্রপ ক্যাপ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশন, ফ্লিপ বক্সেস, গ্যালারি, গুগল ম্যাপ, অনেকগুলো অপশন আছে। দেখেন ইমেজ ক্যারোজেল, আমরা ওই যে দেখছিলাম ইয়াতে একটু আগে যে এ, একটা ক্লাসিক শপের যে একটা ডেমো দেখছিলাম, ওই ডেমোতে ইমেজ ক্যারোজেল ইউজ করছিল। ক্যারোজেলের মাধ্যমে একটার পর একটা স্লাইড হয়ে আসতেছিল। লাইট বক্স আছে, লটি অ্যানিমেশন আছে, মিডিয়া স্লাইডার, অনেক পোস্ট স্লাইডার, পোর্টফোলিও, পপ আবার, পার্সন, অনেকগুলো অপশন আছে। একটু নিজেরা দেখতে পারেন একটা একটা করে যদি একবারই নতুন হয়ে থাকেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা এই যে ফ্রন্ট ইন এডিটরটা আছে ওই এডিটরটা দিয়ে কাজ করতে পারি। আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে আগে কাজ করছি, তাহলে আসলে এই এডিটরগুলো ইউজ করা কোনো বিষয়ই না। জাস্ট বিষয়টা হচ্ছে দেখার আর বোঝার, একটু মাথাটা খাটাইলে কিন্তু এই এডিটরগুলো আমরা সহজে, কারণ আমাদের কোড করা থেকে বাঁচানোর জন্য নন প্রোগ্রামার বা নন টেকনিক্যাল পিপলের জন্যই আসলে এই বিল্ডারগুলো তৈরি করে দেওয়া। জাস্ট একটু খুঁটিনাটি দেখে দেখে ক্লিক করা আর এডিট করে নেওয়া। ঠিক আছে, এগুলো আর বেশি কিছু দেখার নাই। তো আমরা এখান থেকে এক্সিট হই, এক্সিট টু ড্যাশবোর্ড। ওকে, তো আমরা এখন যেহেতু আচ্ছা আপনাদের কি এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে কিনা? এই যে বিল্ডার যে দুইটা আছে, বিল্ডারটা আছে যেটা আবার থিমের সাথে, বিল্ডারগুলো তো মনে হয় না তেমন কোনো প্রবলেম করবে হ্যাঁ কাজ করতে। বিল্ডারগুলোর কাজ বুঝেন নাই? কে আছে একটু দেখি। ঠিক আছে, তাহলে আমরা এখন ঠিক ওয়েবসাইটে আছে যাব। ভাইয়া। গিয়ে ওয়েবসাইটে গিয়ে আমরা একটা ডেমো ইম্পোর্ট করব। ক্লাসিক ডেমোটা যেটা ছিল ওইটাই আমরা ইম্পোর্ট করব। আবারটা ক্লাসিক তো এটা না, আমরা যে শপের ক্লাসিকটা ছিল শপে ক্লিক করি। এই যে ক্লাসিক শপ, এটা আমরা ইম্পোর্টে ক্লিক করব। আচ্ছা, ল্যান্ডিং পেজ নিয়ে যাদের সমস্যা আছে আমি আপনাদেরকে এই ল্যান্ডিং পেজটা দেখাই দিই। আবার এই ল্যান্ডিং পেজ তো বলছিলাম, একটা যখন একটা কোম্পানি মনে করেন এই ল্যান্ডিং পেজটা দেখলে বুঝবেন, আইফোন বা অ্যাপল যখন একটা নতুন অ্যাপল ওয়াচ কী করে লঞ্চ করে, তখন দেখবেন যে একটা ল্যান্ডিং পেজ থাকে, ওই শুধু ওই প্রোডাক্টটার বিভিন্ন ফিচার্স বর্ণনা করা থাকে, দেন এটার প্রাইস দেওয়া থাকে এবং বাই করার অপশন দেওয়া থাকে। শুধু একটা পেজের মধ্যেই ওই একটা প্রোডাক্ট নিয়ে সব কিছু বলা থাকে। এই টাইপের যে পেজগুলো তৈরি করা হয় ওয়েবসাইট, এইগুলোর বলা হয় ল্যান্ডিং পেজ। দেখবেন যে মানে অনেক, এই যে গতকাল রিয়েলমি তাদের রিয়েলমি 8 প্রো একটা কি মোবাইল লঞ্চ করছে, তো এই 8 প্রোর জন্য দেখবেন যে এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করছে, 8 প্রোর বিভিন্ন ফিচার্স লিখে রাখছে। এটার বলা হয় ল্যান্ডিং পেজ। আর ল্যান্ডিং পেজের কাজ তো জানেনি, প্রচুর আসে, কারণ কোম্পানি যতদিন থাকবে, নতুন প্রোডাক্ট যতদিন আসবে, ল্যান্ডিং পেজের কাজ ততদিন থাকবেই। আর ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারলে বেশ ভালো ইনকামিং করা যায়। আর ল্যান্ডিং পেজ নিয়ে, তাহলে ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করে? ল্যান্ডিং পেজ তো এই বিল্ডারগুলো ইউজ করে তৈরি করে, খুব সহজে তৈরি করে, তাই না? বিল্ডারগুলো ইউজ করে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিছে, দেন এখানে টেক্সট দিছে, এখানে কিছু টেক্সট দিছে, এখানে একটা বাটন দিছে। ঠিক আছে, এলিমেন্টর অথবা এই যে অ্যাবাডা বিল্ডার বা আরও যে বিল্ডারগুলো আছে এগুলো ইউজ করেই এরকম সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। বা অনেক ডেমো আছে, ডেমো ইউজ করে আপনি নিজের মতো আবার কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে, তাহলে দেখেন এই ওয়াচটা নিয়েই বেশি কি আছে, অপারেটিং সিস্টেম, ফ্লাক্স, আরোরা, অনেক কিছু আছে। এই ওয়াচটা নিয়ে অনেক ফিচার্স দেওয়া আছে। এটা আবার মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন, বংসং। ঠিক আছে, এই দ্বারা বলা হয় আসলে অ্যাকচুয়ালি ল্যান্ডিং পেজ। কারণ ল্যান্ডিং পেজের বিষয়টা যদি কারো ক্লিয়ার না থাকে, এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আরও বিস্তারিত দেখতে চান, দেখেন রিয়েলমি 8 প্রো,
বিডি লিখে যখন সার্চ করি তখন realme.com থেকে যে এই যে দেখেন realme.com.bd-র মধ্যে রিয়েলমি 8 প্রো নামে বাংলাদেশ এই রিয়েলমি 8 প্রো মোবাইলটা লঞ্চ করছে। এই মোবাইলটার জন্য এখানে যে ল্যান্ডিং পেজটা তৈরি করছে দেখবেন, এই যে এই পেজটা যেটা দেখতেছেন এটাই হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। এই যে দেখছেন এই টাইপের ল্যান্ডিং পেজ, এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও দিছে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, জাস্ট আপনি বিল্ডার ইউজ করলে এলিমেন্টর দিয়ে ম্যাক্সিমাম ল্যান্ডিং পেজ তৈরি করা হয়। আপনি জাস্ট সহজ, একদম ইজি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা। এই যে রিয়েলমি 8 প্রো 108 মেগাপিক্সেল এই যে ল্যান্ডিং পেজটা তৈরি করলো, হ্যাঁ নিজেরা করতে পারবেন, একটু ট্রাই করবেন। ট্রাই করবেন না, তৈরি করে দেখেন আমাদেরকে আগামী ক্লাসে, নেক্সট ক্লাস, একদম ইজি, 5টা সেকশন ইস। এখানে একটা ভিডিও দিচ্ছি দেখলামই আমরা, এবারাতে ভিডিও দেওয়ার অপশন আছে, এলিমেন্টেরও আছে ভিডিও দেওয়ার অপশন। এই যে এখানে ভিডিও দিচ্ছি দেখছেন। তারপর ইনফিনিট, এই যে এটা একটা ল্যান্ডিং পেজ, অনেক বড় পেজ দেখছেন, একটা প্রোডাক্ট নিয়ে লেখা থাকে। অনেক সময় দেখা যায় যে ফ্রিল্যান্সার ল্যান্ডিং পেজের জন্য কি বলে এটা, ফ্রিল্যান্সার তো বেশি ইয়াই হয়, কন্টেস্ট হয়, কন্টেস্ট। ওই যে অনেক বড় বড় কোম্পানি নিজের একটা প্রোডাক্ট লঞ্চ করব তার জন্য একটা ল্যান্ডিং পেজের জন্য কন্টেস্ট দেয়। তখন বিভিন্ন বিভিন্ন ডেভেলপাররা বা ডিজাইনাররা এরকম ল্যান্ডিং পেজ ডিজাইন করে করে কন্টেস্টে অংশগ্রহণ করে। ওনাদের ল্যান্ডিং পেজটা যদি কোম্পানির পছন্দ হয় তাহলে আপনি $300 $250 যত ডলারই হয় ওটা আপনি পেয়ে যাবেন আর কি। ল্যান্ডিং পেজটা একটু হেভি, কারণ এখানে প্রচুর ইমেজ ইউজ হয়েছে, তো ইমেজ ইউজ হওয়াতে একটু হেভি লাগতেছে। বাদ দেন, আমি তো যেহেতু ল্যান্ডিং পেজটা যেহেতু বুঝছেন। জি ভাই, টাইম লাগে কিরকম করতে ল্যান্ডিং পেজ? ওয়ান পেজ আপনি আপনি 3 দিনে করতে পারেন $20 নিয়ে, বা 5 দিনে করতে পারেন, 7 দিনে করতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যতদিনে করে দেন। আপনার কাজের স্পিডটা কেমন, আপনি একটা পেজে আজকে বা তৈরি করা দেখেন, আপনার কাজের স্পিডটা কেমন আপনি নিজে বুঝতে পারবেন। দেন আপনি ক্লায়েন্টকে একটা নির্দিষ্ট টার্গেট দিতে পারবেন যে এতদিনে করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা। আর না হইলে আপনারা ফাইবারে দেখতে পারেন, ল্যান্ডিং পেজ নিয়ে প্রচুর গিগ আছে। আপনারা কাজ করবেন কি, যে ল্যান্ডিং পেজ, এই যে দেখেন, আই উইল বিল্ড এ হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ, $350 করে নিতেছে, হ্যাঁ নিতেছে $60 করে, হ্যাঁ 71টা রিভিউ আছে। এই যে আই উইল ডিজাইন এ ক্লিন ল্যান্ডিং পেজ, $100 করে নিতেছে। বহুত। হ্যাঁ, ল্যান্ডিং পেজ ডিজাইন করা কোনো বড় বিষয় না, আপনি বিল্ডারের কাজ জানেন, ল্যান্ডিং পেজ ডিজাইন জানেন, নিজেরা এখন একটা গিগ, এখানে যে ল্যান্ডিং পেজের যে গিগগুলো আছে এগুলো একটু দেখবেন, ঠিক আছে? একটা একটা করে দেখবেন, দেখার পর এগুলার ডেসক্রিপশনগুলো পড়বেন, লাইক এরকম ডেসক্রিপশনগুলো পড়ে নিজেরা একটা গিগের ডেসক্রিপশন তৈরি করবেন, কারণ কপি করবেন না। ফাইবার কিন্তু অনেক সিকিউর একটা সাইট, আপনি কপি করলে ওটা বুঝে ফেলবে, দেন আপনার এই গিগটারে বা আপনার অ্যাকাউন্টারে ব্যান করে দিতে পারে। সো ডোন্ট কপি, বাট আপনি এখান থেকে 3 লাইন নিতে পারেন, 3 লাইন নিয়ে আরেকটা গিগ থেকে আরো 3 লাইন নিতে পারেন, কোনো প্রবলেম নেই। নেবেন, নেওয়ার পর কি করবেন, এখানে যেমন দিস গিগ এইমস টু গিভ ইউ দ্য কমপ্লিট প্যাকেজ ফর ইউর বিজনেস ওয়েবসাইট, বা এখানে দিস গিগের বদলে আপনি লিখলেন যে আই উইল গিভ ইউ দ্য কমপ্লিট প্যাকেজ ফর ইউর বিজনেস ওয়েবসাইট, ঠিক আছে? দেন এটা কিন্তু মডিফাই হয়ে গেলো, এটার সাথে কপি হইলো না, ঠিক আছে? এইভাবে হচ্ছে একটু চেঞ্জেস করে করে একটা গিগ ডেসক্রিপশন তৈরি করবেন, ঠিক আছে? দেখবেন অনেকগুলো গিগ দেখবেন, আগে গিগ দেখলে
আইডিয়া আসবে যে এরা কি বলতেছে বা কি আসল বিষয়। তারপরে এখানে কি হবে কি করে, এই যে এখানে প্যাকেজ কি কি দিছে, কম্পেয়ার প্যাকেজ, এই প্রো বেসিক প্যাকেজে কোনগুলা মিসিং আছে, এই যে সোর্স ফাইল মিসিং আছে, আবার স্ট্যান্ডার্ড প্যাকেজে সোর্স ফাইল সহ দিয়ে দিতেছে, প্রিমিয়াম প্যাকেজে বাবা এর এত এত বিল এর যে $7,270, বুঝলাম না। এর যে আকাশচুম্বী বেলু ফিগমেন্টটা ওয়ান অর্ডার ইন কুই, একটা অর্ডার অলরেডি চলতেছে, মানে একটা কাজ চলতেছে বর্তমানে। এটা যদি বেসিকটা অনেক তাও তো $2,070, হ্যাঁ বাবা মেলা ভাই। মেলা মানে ভাই 2 লাখ টাকা। এত এত 2 দিন পরে ইয়ার সাথে গিয়া খানা দানা করবো এলন মাস্কের সাথে। আজ যাই হোক মজা করলাম। জি। বাট আমরা যে বিগিনার, আমরা এত ডলার দিয়ে কাজ করবো না, আমরা এই $60 $30 এরকম দিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ ভাই, আমাকে রিভিউটা বড় কিছু, 5 স্টার রিভিউ। Yes, অবশ্যই। আচ্ছা ভাই, আমাকে যে গিগ খোলা দিবেন আর কি আপনি, হ্যাঁ, ওটা কি ল্যান্ডিং পেজের উপরে নাকি কোনো থিমের উপরে? না, ল্যান্ডিং পেজের উপরে আপনারা এখন খুলতে পারেন, যারা এখন একটু বুঝতেছেন বিষয়টা, বা ল্যান্ডিং পেজ দুইটা তৈরি করেন। আচ্ছা আচ্ছা। আমি আসলে আমি সবকিছু বলে দিব এমন না, আমি আপনাদের জাস্ট দেখা দিতে পারবো যে এটা করেন। বাট সবার যদি গিগ ডেসক্রিপশন আমি যেটা বলবো ওইটাই দেন, তাহলে তো ব্যান খাবেন। জি ভাই, ওটা দিব না, আমরা বানিয়ে নেব। ডেসক্রিপশন এগুলা আগে সবগুলা নিয়ে নেন, কি কি দরকার পড়ে, বা ইউটিউবে ভিডিও দেখতে পারেন। আচ্ছা, কি কি উপরে গিগ বানাই দিবেন ভাই আপনি, মানে মোটামুটি বলে দিন। এখন আপনাদেরকে একটা কাজ দিলাম, এই যে একটা ল্যান্ডিং পেজ মনে করেন, এই যে এই প্রোডাক্টের ল্যান্ডিং পেজ যে দেখলেন, এটার মতো ট্রাই করেন, বাট এটা হুবহুব করার দরকার কি, এটার মতো একটা ল্যান্ডিং পেজ আপনি আজকে বসে বসে তৈরি করেন, বা আজকে না করলে 3 দিনে করেন, সমস্যা নাই। ওইটা দেখান, আমি দেখি, যদি আশা করি আপনাদের একটা আইডিয়া আসছে ল্যান্ডিং পেজ বা ডিজাইনগুলোর উপর, এলিমেন্টর ইউজ করতে পারতেছেন আপনি, বা যেই বিল্ডারে ইউজ করতে পারতেছেন, দেন একটা ল্যান্ডিং গিগ খুলতেই পারেন, সমস্যা নাই। জি ভাই, একটু হেল্প করেন আপনি। অবশ্যই অবশ্যই। জি ভাই। আমরা তো এলিমেন্টর দিয়ে একটা অ্যাবাউট আস পেজ তৈরি করছিলাম, ওই টাইপের তো ডিজাইনগুলো ওই ধরনেরই হবে। জাস্ট বিল্ডারের কাজটা জানলে আপনি এনিথিং ডিজাইন করতে পারবেন। এলিমেন্টর তো একদমই ইজি, তাই না? জি ভাই। আবার এলিমেন্টরের সাথে হাজার হাজার অ্যাডঅনস আছে, হ্যাপি অ্যাডঅনস আছে একটা, যেটা বাংলাদেশিরা ডেভেলপ করছে। আমি দেখি আপনাদের অ্যাডঅনস আছে, অনেকগুলো অ্যাডঅনস আছে এলিমেন্টরের সাথে। আমরা অ্যাবাডার পরে কমার্সের পরে কয়েকটা অ্যাডঅনস দেখাই দেবো, যেন আপনাদের লাইফ ইজি হয়ে যায় এলিমেন্টর দিয়ে কাজ করতে গেলে। জি ভাই। প্লাগইনস থেকে অ্যাড নিউতে যাবেন, তার জন্য কোনো এলিমেন্টর কোনো অ্যাড করার জন্য আপনাকে এলিমেন্টর ইনস্টল থাকতে হবে, আগে অ্যাক্টিভ থাকতে হবে। এখানে যদি হ্যাপি অ্যাডঅনস বাংলাদেশিরা যেটা করছে, অ্যাডঅনস এটা মেবি ফ্রি না, বা ফ্রি হইতেও পারে আবার না হইতে পারে। হ্যাঁ, ফ্রিতেই আছে, দেখছেন 1 লাখ+ অ্যাক্টিভ ইনস্টলেশন আছে 2 উইকস আগে। হ্যাপি অ্যাডঅনস ফর এলিমেন্টর কামস উইথ 42 ফ্রি এলিমেন্টর উইজেট, মানে 42টা ফ্রি উইজেট দেওয়া আছে। আমরা যে এখানে এলিমেন্টরের যে উইজেটগুলো আছে না, ইমেজ উইজেট, তারপর বিভিন্ন উইজেটগুলো আছে, ওইরকম 42টা ফ্রি উইজেট দেওয়া আছে। আরও অনেক অনেক অ্যাডঅনস আছে এলিমেন্টরে, যেগুলো এর চেয়ে বেশি, মানে 80টা 100টা পর্যন্ত উইজেট ফ্রি দেয়। 100টা উইজেট থাকলে আপনি কেন কোনো টাইপ, যে কোনো টাইপের ডিজাইন করে দিতে পারবেন। এই যে 500+ রেডিমেড এলিমেন্টর টেমপ্লেট কিটস টু ইউজ, 500টা রেডিমেড এলিমেন্টর টেমপ্লেট দেওয়া আছে। ঠিক আছে, অনেক কিছু করা যায় এলিমেন্টর জানলে, অনেক কিছু করা যায়। এসেনশিয়াল অ্যাডঅনস 1 মিলিয়ন+ অ্যাক্টিভ ইনস্টলেশন, এটা 40+ স্ট্যান্ডিং ফ্রি এলিমেন্টস ইনক্লুডিং অ্যাডভান্সড ডাটা টেবল সহ।
অনেক অ্যাডন আছে, অ্যাডন লিখে শুধু এলিমেন্টের অ্যাডন লিখলেই চলে, দেখেন কত কিছু আছে। এই হচ্ছে তাহলে আপনারা অ্যাডন ইউজ করেন আর যাই করেন, একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দেখেন আগামীকাল। আচ্ছা, আজ জি আমরা এই যে ভাইয়া। ল্যান্ডিং প্রোডাক্টে ছিলাম, ল্যান্ডিংটাতে সুন্দর করে ডিজাইনটা করবেন। একটা প্রোডাক্ট নেবেন, যে কোনো একটা প্রোডাক্টের উপর ল্যান্ডিং পেজটা ডিজাইন করেন। একটা মোবাইলের উপরে ল্যান্ডিং পেজটা ডিজাইন করলেন। একটা ট্রাক্টর কোম্পানি একটা ট্রাক্টর লঞ্চ করবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে, কারণ এটা আসলে ল্যান্ডিং পেজ তৈরি করলে এই যে রিয়েল মেড প্রো ল্যান্ডিং পেজ তৈরি করছে, আমরা কি করতে পারছি এটা থেকে রিয়েল মেড প্রো অল ইনফরমেশন জানতে পারতেছি। তাহলে এটা কোম্পানির কতটা প্রচার হইতেছে, কোম্পানির কেউ কাছে গিয়া গিয়া মুখ দিয়ে বলতে হইতেছে না ভাই আমরা এটা এটা দিতেছি, জাস্ট বলতেছে যে আমার ল্যান্ডিং পেজ দেখলে তুমি বুঝতে পারবে, গুগলে সার্চ করো আমাকে, তাইলে দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা আমরা এবার ক্লাসিক শপটা ইম্পোর্ট করি। এখানে বলতেছে যে আমাদের দুইটা অলরেডি অ্যাক্টিভ আছে, আমাদের আরও দুইটা কি প্লাগইন ইনস্টল করতে হবে। একটা হচ্ছে ওকমার্স আর একটা হচ্ছে স্লাইডার রেভলিউশন। ওকমার্স প্লাগইন পাবেন কই? এখান থেকে ইয়া করা যায়, ওইখানে ইনস্টলে দিলেও ইনস্টল হয়ে যাবে অটোমেটিক। আর ওকমার্স পাবেন হচ্ছে প্লাগইনসে এসে অ্যাড নিউতে ক্লিক করলে এখানে ওকমার্স লিখে সার্চ করলে আপনি ওকমার্স প্লাগইন পেয়ে যাবেন। ওকমার্স, এই যে ওকমার্স 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন। আচ্ছা মানে এলিমেন্ট সরি ওয়ার্ডপ্রেসের খুবই জনপ্রিয় একটা প্লাগইন, ফেসবুক ফর ওকমার্স। এখানে এটা ফেসবুক নিজে প্রোভাইড করতেছে, এটা অটোমেটিক। আচ্ছা আমরা এখান থেকে ইনস্টল নাও অ্যাক্টিভ করতে পারি, আবার এখান থেকে করতে পারি, নো প্রবলেম। একই হবে, এখানে ইনস্টলে দিলে ইনস্টল হবে। আর স্লাইডার রেভলিউশনের একটা প্রিমিয়াম প্লাগইন যেটা আমাদের এবার ফ্রিতে দিতেছে। আমাদের কি করব, আমরা এই দুইটাকে ইনস্টল করব, দেন হচ্ছে ইম্পোর্ট কন্টেন্ট এসে অলে ক্লিক করবেন। অলে ক্লিক করলে ইমেজ আছে, স্লাইড আছে, যা আছে সব কিছু একসাথে ইম্পোর্ট হয়ে যাবে। না তার আগে ইনস্টল করে নিই, তার আগে ওকমার্স আর স্লাইডার রেভলিউশন দুইটা ইনস্টল করবেন। আচ্ছা অ্যাক্টিভও হয়ে গেছে, তারপর স্লাইডার রেভলিউশন ইনস্টলে ক্লিক করবেন। যারা এই কাজগুলো লোকাল হোস্টে করবেন তারা একটু ইরর খাইতে পারেন, বাট সেকেন্ড টাইম করলে হয়তো বাঁচতে পারে। আমি ওই লাইভ সার্ভার করছি তাই একটু দ্রুত আসতেছে। ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন দুইটাকে আগে ইনস্টল করে অ্যাক্টিভ হয়ে যাবে অটোমেটিক। তারপর এখানে অলে ক্লিক করবেন, ইম্পোর্ট কন্টেন্টের অপশন থেকে অলে ক্লিক করার পর ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর ওয়ার্নিং বলতেছে, আমি যে যা যা আছে ওইগুলা কিছু রিকোয়ারমেন্টস আছে এগুলো বলতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে ইম্পোর্ট করো তুমি, কারেন্টলি প্রসেসিং। তাইলে যে কারেন্টলি প্রসেসিং মোটামুটি অনেকটা ইম্পোর্ট হয়ে গেছে, আর বাকিটা ইম্পোর্ট হইতে একটু টাইম নেবে। আমরা একটু ওয়েট করি, কারণ এখানে অনেক কিছু ইম্পোর্ট হবে, যেমন পোস্টগুলো ইম্পোর্ট হবে, পেজ যতগুলো তৈরি আছে ওইগুলো ইম্পোর্ট হবে, ফর্মস আছে, ইমেজ আছে যেটা বেশি ডাটা দখল করে রাখছে, প্রোডাক্টস আছে, সব কিছু একসাথে ইম্পোর্ট হওয়ার পরে আসলে এটা হচ্ছে সাকসেস হবে, ইম্পোর্টটা কমপ্লিট হবে। আচ্ছা দেখি আমাদের হয় কি না, না হলে ইরোরও খাইতে পারি, নো প্রবলেম। তারপর আবার রিমুভ করে আবার ইম্পোর্ট করব। আচ্ছা import failed, demo import failed, please check for page speed limits in red on the status page, change those to the recommend value and try again. Okay,
ইম্পোর্টটা কমপ্লিট হয় নাই। ইম্পোর্টেড 1 বলতেছে, বাট হয়তো বা কিছু মিস থাকবে, শিওর থাকেন মিস থাকবে। আচ্ছা, এখানে আমরা দেখি তারপর একবার। আচ্ছা, কয়েকটা ইম্পোর্ট হয়েছে, আবার অলে দিই, আবার ইম্পোর্ট দিই। হ্যাঁ, অলটা যেহেতু সিলেক্ট দিচ্ছে না, নো প্রবলেম, আবার ইম্পোর্ট করি। কন্ট্যাক্ট প্লাগইনস মাস্ট বি অ্যাক্টিভেটেড ফর দ্য ফর্ম টু ইম্পোর্ট। আচ্ছা, তাহলে আমার এটা পড়ে নেওয়া উচিত ছিল। আমার বলতেছে যে এবারটা কোর মাস্ট বি অ্যাক্টিভেটেড, রিভলিউশন স্ট্যান্ড মাস্ট বি অ্যাক্টিভেটেড, কন্ট্যাক্ট ফ্রম 7 দেওয়া লাগবে, ও কমার্স মাস্ট বি অ্যাক্টিভেটেড, আবার বিল্ডার মাস্ট বি অ্যাক্টিভেটেড। তাহলে আমাদের কন্ট্যাক্ট ফ্রম 7টা অ্যাক্টিভেটই নেই, কন্ট্যাক্ট ফ্রম 7 ইনস্টল নেই, অ্যাক্টিভেট করে থেকে হবে। তাহলে আমরা কন্ট্যাক্ট ফ্রম 7টা ইনস্টল এন্ড অ্যাক্টিভেট করে নিই। তাহলে একটু ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে আমরা প্লাগইন একটা ইনস্টল করে নিই আগে। লোকাল হোস্ট ইনস্টল করা হয়েছিল তাহলে, একবার ইনস্টল করছিলেন? হ্যাঁ, এটা লোকাল হোস্টে না তো, এটা ইয়াতে একটা লাইভ সার্ভারে আছে, একটা ইউআরএল জি। পাইতেছি ফ্রিতে। অ্যাড নিউ, আচ্ছা, কন্ট্যাক্ট ফ্রম 7, install now, activate। দেখেন এখানে ও কমার্স আসছে, তারপর আর কি কি যেন এডিট, রেভলিউশন, স্লাইডার রেভলিউশন আসছে। যে প্লাগইনগুলো আমরা ইনস্টল করে অ্যাক্টিভ করছি, ওই প্লাগইনগুলোর অপশনগুলো আসতেছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমরা আবার মডিফাই করি, স্লাইডার দিয়ে, অপশনস দিয়ে, উইজেটস দিয়ে, তিনটাকে আবার সিলেক্ট করে ইম্পোর্টে ক্লিক করি। ওকে ব্রো, এবার আশা করি হয়ে যাবে। ওকে, ডান হয়ে গেছে, এখন ডান। আচ্ছা, আবার পেজটার ভিজিট সাইটে যাই। সমস্যা নেই, আমাদের ডেমোটা ইম্পোর্ট হয়েছে, এটা ব্লকটা শো হইতেছে, কারণ ওই পার্শিয়ালি ব্লকটা দেওয়া আছে, তো এই জন্য ব্লকটা আসতেছে। আচ্ছা, এটা আমাদের ঠিক করতে হবে নিজে নিজে। আর একটা আছে শপ, এই যে এখানে ভিজিট স্টোরে যাই, ভিজিট স্টোরটা ওপেন ইন নিউ ট্যাবে গেলাম। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস ঠিক করতে হবে, এটা হচ্ছে এখানে প্যারামটা ঠিক করতে হবে, এখনই ঠিক করে দিব এটা। এখানে আমাদের ফুল ডেমোড আসতেছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা আগে সেটিংয়ে যাব, সেটিং থেকে রিডিংয়ে যাবেন।
তারপর এখান থেকে এই স্ট্যাটিক পেজে যাবেন, যাওয়ার পর সিলেক্ট থেকে এখানে হোম ক্লাসিক শপ হোম ওয়ানটাকে হচ্ছে আপনার হোম পেজ করে দেবেন, হোম পেজ ক্লাসিক হোম ওয়ান। আর পোস্ট পেজের দরকার নেই, পোস্ট পেজ অটোমেটিক আসবে। দেন সেভ চেঞ্জেসে ক্লিক করেন, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা যাবেন, এই 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 চেঞ্জেসটা করার পর এটা করছি আমরা সেটিং থেকে রিডিং অপশন থেকে, ঠিক আছে। রিডিং অপশন থেকে হোম এই স্ট্যাটিক পেজে আসছে, ইওর হোম পেজ ডিসপ্লে আর কি। আমাদের হোম পেজটা কী হবে এটা বলে দিতে বলতেছে। ডিফল্টভাবে হোম পেজ একটা, যেহেতু ওয়ার্ডপ্রেস যেহেতু একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তাই কন্টেন্ট মানে ব্লগগুলা হোম পেজ হয়ে যায় ডিফল্টভাবে, বাট আমরা এটা স্ট্যাটিকভাবে দিতে পারি, নো প্রবলেম। দেন আমাদের পারমালিঙ্কসে যেতে হবে, পারমালিঙ্কস থেকে এখানে আমরা পোস্ট নেম যেটা আছে ওইটা সিলেক্ট করে দেব। পোস্ট নেম সিলেক্ট করার পর নিচে এসে সেভ চেঞ্জেসে ক্লিক করে দেন। ওকে, এখন আমরা আমাদের হোম পেজটা ভিজিট করি। এখান থেকে এই স্ল্যাকটা ঠিক করে নিয়ে হোম পেজের ইউআরএল এ যাই, এন্টার করি। এই যে আবার ক্লাসিক শপটা আসতেছে, এখানে মেনুগুলো আসতেছে না, মেনুগুলো আমাদের ঠিক করতে হবে। মেনু অপশন থেকে দেন ফিচার প্রোডাক্টস, মেন স্প্রিং কালেকশনস, ক্যাটাগরিগুলো বেস্ট সেলার, আছে 70% অফ, নিউ অ্যারাইভালস, টেস্টিমোনিয়ালস ফ্রম আওয়ার ব্লগ। অপশনগুলো ঠিকভাবে আসতেছে, ঠিক আছে। মানে এখন একটু আগে দেখছিলেন আমাদের হোম পেজটা কীরকম ছিল, আর এখন এই সেটিংটা চেঞ্জ করাতে কী হয়েছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা ডেমোর হোম পেজটা নিয়ে আসতে পারি। তারপর হচ্ছে এখানে মেনুর কি হচ্ছে, মেনুটা একটু দেখি। অ্যাপিয়ারেন্স থেকে, অ্যাপিয়ারেন্স আন্ডারে দেখবেন 4 নম্বর অপশন হচ্ছে মেনুতে যাই। ক্লাসিক শপ ইনফরমেশন, এটার আমরা এখানে একটা মেনু মানে ডিফল্টভাবে আসছে, ঠিক আছে। কয়টা মেনু আসছে, ক্লাসিক শপ মেন মেনু। আচ্ছা, ক্লাসিক শপ যে মেন মেনুটা এটা নিয়ে দেখি তো কী অবস্থা। এটার প্রায় 4-5টা মেনু আমরা ডিফল্টভাবে ইম্পোর্ট ডেমোর সাথে পাইছি আর কি। এখানে আপনার হোম আসছে, শপ আছে, প্রোডাক্টস আছে, ক্যাটাগরিজ আছে। এই যে এই মেনুটা যেটা আমরা নিচ্ছি এখন মেন মেনু, এটা যদি আমরা মেন মেনু করতে চাই তাহলে আমাদের মেন নেভিগেশনটা সিলেক্ট করতে হবে এখানে ডিসপ্লে লোকেশন থেকে, মানে এটা কোথায় ডিসপ্লে হবে। এখান থেকে মেন নেভিগেশনে সিলেক্ট করার পর সেভ মেনুতে ক্লিক করলে হচ্ছে এই মেনুটা আমাদের মেন এখন আবার হোম পেজে শো হবে। তখন তো আমাদের হোম পেজে এখানে কোনো মেনু আছে, মেনু নাই, এখানে কোনো মেনু নাই। এখন দেখবেন আমরা এটা সেভ চেঞ্জেসটা ঠিকভাবে হইলে আমরা মেনুগুলো দেখতে পাবো আবার। ওকে, সেভ চেঞ্জেস, আচ্ছা আপডেট হচ্ছে আর কি। যাই হোক, আমরা এখন পেজটা রিফ্রেশ করি। এই যে দেখেন এখানে মেনুগুলো চলে আসছে, হোম, শপ, প্রোডাক্টস, ক্যাটাগরি, নিউজ, এলিমেন্টস, শপ নাও, সার্চ বাটন, ঠিক আছে, সব কিছু চলে আসছে। দেন আমাদের স্লাইডারটাও খুব সুন্দরভাবে কাজ করতেছে। এটার কিন্তু 3টা হোম পেজ আছে, একটা আমরা ক্লাসিক প্রাইমারি যে হোম পেজটা ওইটা হোম পেজটা নিছি। দেন আপনি হোম টুতে ক্লিক করলে 2 নাম্বার হোমের ডিজাইনটা দেখতে পারবেন।
এই হচ্ছে আমাদের 2 নম্বর হোম পেজটা। দেখেন এখানে সুন্দর একটা স্লাইডার আছে। দেন হচ্ছে এখানে ক্যাটাগরিজ গুলো আছে, এখানে আরো ক্যাটাগরিজ, এখানে সেল অপশন, অনেকগুলো অপশন আছে। তারপর 3 নম্বর হোমটা দেখি আমরা। এই যে এখানে আমাদের হোম পেজ 3টা আসছে, 3 নম্বর হোম পেজের ডিজাইনটা আসছে, ঠিক আছে। বেশ সুন্দর 2-3টে স্লাইডার আছে। স্লাইডারগুলো তৈরি করা হয়েছে রেভলিউশন স্লাইডার দিয়ে। এই যে স্লাইডারগুলো এত সুন্দর সুন্দর স্লাইডার রেভলিউশন স্লাইডার দিয়ে বানানো হয়। আরেকটা আছে, এই যে স্লাইডারটা। ওকে, খুবই ইজি। এই তো, বাট আমাদের এখন বর্তমানে হোম ওয়ান আমাদের ডিফল্ট ভাবে হোম পেজ আছে।